হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওতে একটা বিষয় জানাবো যে তোমরা অনেকেই চাকরি পাওয়ার জন্য এএনএম করতে চাইছো বা জিএনএম করছো, তারাও ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে এএনএমই করে চাকরিটা পাবো বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো যাই হোক, আজকের ভিডিওর যে টপিকটা, সেই ভিডিওর টপিক হলো তোমাদের কার এএনএম করলে ভালো হয় এবং কার জিএনএম করলে ভালো হয় বা কাদের জিএনএমে যাওয়া উচিত। আমার মনে হয় যেটা আমার মতের দিক থেকে যেটা মনে হয় আমি তোমাদের জানাচ্ছি। তোমাদের ক্রাইটেরিয়া, তোমাদের কন্ডিশন অনুযায়ী তোমরা সে মতো সিলেক্ট করতে পারবে। কারণ অনেকে কিন্তু এখন কনফিউজ যে এএনএম করবো নাকি জিএনএম করবো। যাই হোক, এই বিষয়টা কিন্তু পরীক্ষার পর বেশি হবে, তো পরীক্ষার আগে এত টেনশন নিয়ে লাভ নেই। যাই হোক, তবুও তোমাদের ভিডিওটা একটু প্রোভাইড করে রাখি, পরীক্ষার পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। সেই জন্য প্রথমেই বলে রাখি, ভিডিওটা স্কিপ করো না। আর হলো কি যে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব হোক। তো মেন কথা যেটা বলছিলাম, দেখো জিএনএম এএনএম দুটো আলাদা কোর্স এবং অবশ্যই ফিউচারও পুরো আলাদা। দুটো কোর্সেরই কিন্তু ফিউচার আলাদা, ঠিক আছে। আমি এটা পুরো নিরপেক্ষভাবে ভিডিওটা করছি যে আমি একজন এএনএম সেই হিসাবে করছি বা এএনএম করেছি সেই হিসাবে নয়, কিন্তু তোমাদের এখন দুটো কন্ডিশন হিসাবে, একটা বাস্তব কন্ডিশন এবং আমি আমার মতের দিক থেকে তোমাদের কার কি ক্রাইটেরিয়া সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে, সেই হিসাবে আমি বলছি। তো প্রথমেই দেখো, যেহেতু জিএনএম এএনএম দুটো আলাদা ফিউচার এবং তোমাদের অনেকেই আছো ক্লাস 12 দেওয়ার পর এখন সকলেই, আগে কিন্তু নার্সিং সম্বন্ধে এতটা ক্রেজ ছিল না যতটা এখন এতটা ক্রেজ হয়েছে। শুধুমাত্র নার্সিং, ঘরে ঘরে নার্সিং, ছেলেদের ক্ষেত্রে ডিফেন্স লাইন, মেয়েদের ক্ষেত্রে নার্সিং, এটাই হয়ে দাঁড়িয়েছে একটা উপায়, কিছু করার নেই, ঠিক আছে। তো সেই জন্য যারা 12 দিচ্ছ, তোমরা ফার্দার স্টাডি করে দেখছো কোনো লাইনেই যেতে পারবো না, এসএসসি নেই, অনেকেই তোমরা টিচিং পছন্দ করো বা অন্যান্য কিছু করো, কিন্তু তোমরা যেন মনে করছো যে না জিএনএমে চলে যায়। যাই হোক, মেন কথা তোমরা যারা ভিডিওটা ক্লিক করেছো, তোমরা তো সকলেই নার্সিংয়ে আসতে চাও, সেই জন্য তোমরা ভিডিওটা ক্লিক করেছো। তো যাই হোক, তাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যারা 12 পাস করেছো বা ছোট আছো বা তোমরা হলো কি যে সায়েন্সের আছো, তারা এক কাজ করো, তোমাদের হলো কি যে তোমরা বিএসসি নার্সিংয়ের জন্য সবার প্রথমে, বিশেষ করে যারা সায়েন্স রয়েছো, 12 পাস করছো বা 11-12-এ পড়ছো এমন রয়েছো, তারা কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য প্রথম থেকে প্রিপারেশন নাও। সব থেকে ভালো হয় যারা তোমাদের আশেপাশে কোনো যদি বোন থাকে বা নিজেরা যদি 12-এ পড়ো বা 11-এ পড়ো, তোমরা চেষ্টা করো বিএসসি নার্সিংয়ের জন্য 11-12 থেকেই প্রিপেয়ার হওয়ার। কারণ তোমার টেক্সট বুক থেকেই কিন্তু তোমাদের সাবজেক্টগুলো থাকছে, তোমাদের টেক্সটের সাবজেক্টগুলো। তো তোমরা কিন্তু সবার প্রথমে বিএসসি নার্সিংটা তোমাদের চয়েস হওয়া দরকার, ঠিক আছে। বিএসসি নার্সিং করলে তোমরা কি পাবে জব, তোমরা কিন্তু প্রথমে স্টাফ নার্স হিসাবেই জব করতে পারবে, কিন্তু তোমাদের ফার্দার তোমাদের বেসিক, কারণ জিএনএম করলে ফার্দার পড়াশোনা, ফার্দার প্রমোশনের জন্য, ফার্দার আরও এগোনোর জন্য তোমাদের আরও সেই বিএসসি নার্সিংই করতে হবে। তো যারা তোমাদের সায়েন্স অলরেডি আছে, তোমরা তাহলে ট্রাই করো বিএসসিটা দেওয়ার। এবার বিএসসি তুমি ট্রাই করছো মানে জিএনএম দেবে না এমনটা নয়, বিএসসিটা তোমরা ফার্স্ট প্রায়োরিটি রাখো। তারপরে তোমাদের দেখা গেল যে বিএসসি নার্সিংটা পেলে না, সেক্ষেত্রে জিএনএম পেয়ে গেলে জিএনএমে চলে যেতে পারো, ঠিক আছে। এএনএম এর কথা তো আসছি, তো বিএসসির ব্যাপারটা গেলাম। কিন্তু তোমরা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, তারা তো বিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারছো না, তাহলে তোমাদের স্বাভাবিকভাবে জিএনএম এএনএম এর জন্য খাটতে হচ্ছে, যারা নার্সিংয়ে আসতে চাও। এবার কি জিএনএম কারা করবে, এএনএম কারা করবে। আর বিএসসি তোমরা যতই যার এজ হয়ে যাক, তোমরা বিএসসি নার্সিং কিন্তু যেতেই পারো। অনেকে হয়তো 4-5 বছরের কোর্স বলে 4 বছরের কোর্স বিএসসি নার্সিং, সেজন্য যেতে চাও না, ভাবছো যে বয়স হয়ে গেছে যাবো, কিন্তু ইচ্ছে থাকলে অবশ্যই যাও, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তোমাদের কিন্তু নার্সিং আসলে একটা ফিউচার রয়েছেই সবারই, ঠিক আছে। প্রাইভেটলিও তোমরা জব করতে পারো, কারণ এখন কেউই আর বসে থাকে না, তাই না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে যেটা বলার, যে তোমাদের জিএনএম এ করলে কি, জিএনএম কারা করবে, তোমরা যারা আর্টস স্টুডেন্ট রয়েছো, যারা বা বিএসসি নার্সিং এ ট্রাই করে পেলে না, তোমরা জিএনএম এ আসতে পারো। আর্টসের স্টুডেন্টরা জিএনএম এএনএম দুটোর জন্যই খাটবে। এবার কি, যারা অল্প বয়স রয়েছে, ঠিক আছে, তোমরা যারা 12 দিচ্ছ, 11-এ পড়ছো বা 12 দিয়েছো বা সামনেবার এক্সাম দিতে চাও, তারা ফার্স্ট ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমরা জিএনএমে যেতে পারো। তোমাদের যাদের ফ্যামিলির কোনো প্রেশার নেই বা কোনো প্রবলেম নেই যে আমি 3 বছর পর 1 বছর 2 বছর প্রাইভেট চাকরি করে, যদি সিএইচওর হয় তখন যদি ছাড়ে কন্ট্রাকচুয়াল সিএইচও তো ঢুকে যেতে পারো, অনেক স্কোপ আছে। সেই জন্য তোমরা যারা ছোটো আছো, টাইমটাকে 2 বছরের টাইম নিয়ে চাকরি পেয়ে লিমিট করে নিও না, ঠিক আছে, চাকরিটার। কারণ তুমি তো আমার গ্র্যাজুয়েশনও করে রাখছো না, তারপরে তোমাকে অন্যদিকে পড়াশোনা করতে গেলে সেই গ্র্যাজুয়েশন লেভেল, ভালো চাকরি করতে গেলে গ্র্যাজুয়েশন লেভেল করে রাখতে হবে, আবার তোমাকে গ্র্যাজুয়েশন করতে যেতে হবে, অনেক অনেক হেফাজত হয়ে যাবে, সেটা সম্ভব হবে না। মেন কথা, তুমি নার্সিংয়ে এসে তারপর আবার পরবর্তীতে গ্র্যাজুয়েশন যাওয়া, সেটা হবে না। সেই জন্য তোমরা যারা বলছি জিএনএম করো, জিএনএম থেকে ফার্দার পড়াশোনা করে যে নার্সিং লাইনে উঁচু পোস্টে যাও। আবার কি বলতো,
বিশেষ করে এখন যারা হয়েছে, এখন তো যেহেতু অন্য চাকরি নেই, যারা এমএসসি করা, বিএড করা, বা তোমরা হলো কি যে গ্র্যাজুয়েশন করে অন্য লাইনে যেতে চাও, কিন্তু এখন তোমরা হাতে চাকরি রাখতে চাইছো, বা তোমরা তাড়াতাড়ি একটা চাকরি দরকার। আবার অনেকে হয়তো বিবাহিত আছো, আগে হয়তো ট্রাই করনি বা চাকরি পাওনি, কিন্তু এখন চাও, তোমাদের যেহেতু এজ লিমিট নেই নার্সিংয়ে, তোমরা চাও একটা জব পেতে, কিন্তু তারা জিএনএম করতে চাইছো না, হয়তো জবটা অনেকটা একটু দেরি হবে, যেমনই হোক একটু জব পেতে চাইছো বা এরকম কন্ডিশনে রয়েছো, বা তোমরা পাশাপাশি অন্য পড়াশোনা করতে চাও বা অন্য জবের প্রতি তোমাদের ইন্টেনশন রয়েছে, কিন্তু এখনো একটা জবের মধ্যে তোমরা থাকতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এএনএমটাই বেস্ট। ঠিক আছে, আমি কিন্তু সেভাবে বলছি না, মানে যারা যেটা করতে চাও যে বয়সে হোক না কেন সেটাই করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যারা আমি বলছি যে অন্যদিকেও একটু মন দিতে চাও, বা মানে তোমাদের পড়াশোনাটা অন্যদিকে একটু চেষ্টা আছে, তোমরা জিএনএম এএনএমটা পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমাদের এএনএমটা করতে পারো, সেক্ষেত্রে তোমাদের এএনএমটা একটা ভালো চয়েস হতে পারে। বুঝতে পেরেছো? মানে এমন কোনো, আমি পুরো নিরপেক্ষভাবে আমার যা মনে হয়, তাহলে জিসটা এটাই দাঁড়াচ্ছে, তোমরা যারা নার্সিং লাইনে আসতে চাইছো, 11-12 দিয়েছো, ফার্স্ট ইয়ার করছো, যাই হোক তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তোমরা বিএসসি নার্সিং এর প্রিপারেশন নাও, বিএসসি নার্সিং এর প্রিপারেশন নাও, তার সঙ্গে জিএনএম এএনএম এর পরীক্ষা দাও। এবার বিএসসি নার্সিং এ তুমি যারা আরো হয়তো তুমি খাটতে পারছো না, বা তোমার আর বলছো, মনে করছো যে আবার তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, তুমি হয়তো বিএসসি নার্সিং পেলে 4 বছরের জন্য কোর্সে গেলে, তুমি সে বছর পেলে না, তুমি পরের বছর আর হয়তো চাইছো না যে বিএসসি আর দেবো না, পরে আবার 4 বছর। ঠিক আছে, তুমি তো যতটা টাইম দেবে তুমি তো অবশ্যই ফিডব্যাক পাবে, সেটা পজিটিভ ফিডব্যাক পাবে, কিন্তু সবার তো সব রকম কন্ডিশন থাকে না, সেক্ষেত্রে তোমরা জিএনএম এএনএমও দিয়ে রাখো, তো তোমরা জিএনএমে চলে যাও। আর কি, যারা ছোট আছো অবশ্যই, যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, নার্সিং আসতে চাইছো, তারা জিএনএম একটু ট্রাই করো। আর যাদের মানে এএনএমটা করার ইচ্ছা, অবশ্যই এএনএমে আসো, কোনো সমস্যা নেই। আমি এটা মানে এটা নয় আবার তোমরা বলো না যে তুমি এএনএমটা তুমি খারাপ বলছো বা এএনএমটাই করছো, না, একদমই না। কারণ কি বলো তো, অনেকেই, তোমরা যারা ছোট আছো তোমাদের অনেকটা স্কোপ আছে, তোমরা নার্সিং লাইনে গিয়েই ফার্দার স্টাডি করতে পারো, তাই না? কারণ জিএনএম করবে, তারপর মানে এএনএম করলে তো তোমার এএনএম থেকে এএনএম সুপারভাইজার হতে পারো, তাও তোমার একটা লেন্দি প্রসেস। ঠিক আছে, তার থেকে স্যালারি যে খুবই কম থাকবে তোমার সেরকম তো নয়, কিন্তু তবুও তোমরা কিন্তু যাদের চাকরি পাওয়ার একটু অসুবিধা সেরকম কিছু নেই, কারণ প্রাইভেট জব তো করতেই পারবে, এমন তো নয় বসে থাকবে, তো তারা কিন্তু জিএনএমে যাও। আর হলো কি যে এএনএমটাও তোমরা যারা পাশাপাশি পড়াশোনা করছো, বা তোমাদের অন্য ইন্টেনশন, জিএনএম এএনএম থেকে এএনএম করতে পারো, বা তোমাদের যাদের নাইট ডিউটি নিয়ে প্রবলেম আছে, শিফটিং ডিউটি নিয়ে প্রবলেম আছে, মাইনে যাই কম বেশি হোক সেটা তোমাদের কাছে অতটা মানে ফ্যাক্ট নয়, অনেক কাছে মাইনে বেশি বলে তোমাদের জিএনএম করতে যাও, এসবগুলো না, তাহলে তোমাদের জিএনএম এরও কি কি লিমিটেশন আছে সেগুলো জানা দরকার, তাই না? জিএনএম এর আমার নাইট ডিউটি, শিফটিং ডিউটি, বাড়ি থেকে একটু দূরে থাকতে হবে, এরকম মানে অনেক প্রবলেম হয়, সেই জন্য অনেকে ছোট থাকলেও তোমরা হলো কি যে এএনএমটা প্রেফার করো, তো তোমরা এএনএমে চলে আসো। তো আমি অনেকগুলো কন্ডিশন বললাম, অনেকগুলো ক্রাইটেরিয়া বললাম, তারা কে কোনটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই অনুযায়ী তোমরা কিন্তু সিলেক্ট করো। তো অবশ্যই তোমরা উঁচু লেভেলের পড়াশোনা করলে তোমরা নিচু লেভেলের পড়াশোনাটা এমনি হয়ে যাবে, সেই জন্য তোমরা যারা সায়েন্সের আছে তাদের বললাম কি যে যারা চাও বিএসসি নার্সিংয়ে যেতে, বিএসসি দিয়ে শুরু করো, জিএনএম এএনএম এর প্রিপারেশন তোমার অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে মানে বিএসসি নার্সিংয়ের সঙ্গে লজিক্যাল রিজনিং টিজনিং এগুলো একটু দেখে নেবে, হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ইনফরমেশনটা কেমন লাগলো এবার বলো, আমার ইনফরমেশনটা নিরপেক্ষ লাগছে কিনা তোমাদের? কারণ অনেকে তোমরা মনে করো আমি এএনএম বলে এএনএমটাকে বলি, মোটেও না, এরকমটা নয়, আমি আমার কন্ডিশনের দিক থেকে বলেছি। ঠিক আছে, তো আমি কেন এএনএম করেছি, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তাহলে এত কথা জেনে শুনে বুঝেও কেন এএনএম করলাম, যাও এখানে তোমাদের থাম্বনেল দিয়ে দিচ্ছি, এটাই এই ভিডিওটায় গিয়ে তোমরা দেখে এসো। আবার তোমাদের কাদের জিএনএমে ভয় পাচ্ছ যেতে, তাদের কি কি স্কোপ আছে সেটাই ভিডিওটা দিয়ে দিয়েছি, যাও গিয়ে দেখে এসো, অনেক ভিডিও প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী দেখে এসো। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও হেল্পফুল হলো কিনা, আর কি ইনফরমেশন জানতে চাও, আর বেশি ইনফরমেশন জানার দরকার নেই, এখন তোমরা জিএনএম এএনএম প্রিপারেশন যারা নিচ্ছ, তোমরা যারা পরীক্ষা দেবে তাড়াতাড়ি যাও, ভালো করে পড়াশোনাটা করো, পরীক্ষার পর অনেক টাইম আছে, পরীক্ষার পর সব ইনফরমেশন তোমাদের যা যা দরকার, কি করতে হবে না করতে হবে, কোনটা কি ভালো হবে, কারণ তোমাদের সিলেক্ট করার আগেও জিএনএমে যাবে না এএনএমে যাবে সেটা সিলেক্ট করার আগে অনেকটা তোমরা টাইম পাবে, তো সেই জন্য অত টেনশন নিয়ে মাথায় লাভ নেই, যাও ভালো করে প্রিপারেশন নাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং হেল্পফুল হচ্ছে কিনা সেটা জানাও, যদি প্রশ্ন থাকে সেটা জানাও। আর নতুন যারা ভিডিওতে আছো তারা কিন্তু কি করো, চ্যানেলটি ভিজিট করে এসো, অন্যান্য ইনফরমেশনগুলো দেখে এসো, যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ অনেক তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে জিএনএম এএনএম এবং নার্সিং রিলেটেড দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং।